চিকিৎসা সফলতার একটা গল্প শেয়ার করতে চাই। 2008 সেদিন ছিল পয়লা বৈশাখ, ছুটির দিন। একটা আনম্যারিড 21 ইয়ার্স ওল্ড ইউনিভার্সিটি গার্ল হঠাৎ করে চেস্ট পেন নিয়ে আমাদের ল্যাবে আসে। ইমার্জেন্সি তাকে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি। তখন দেখা গেল যে তার রক্তের যে মূল রক্তনালী সেটা 95% বন্ধ। তাকে আমরা ইমার্জেন্সি অপারেশন করে ফেলি। অপারেশন পরবর্তী জীবনে তার অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা। 1 বছর পরে তার বাবা আসে, বলে, স্যার আপনি তো বাইপাস করে দিলেন, এখন তো মেয়েকে বিয়ে দিতে হবে। আমি তো অবশ্যই বিয়ে দেবেন। তারপর আমরা সব কিছু চেক করলাম, তাকে বিয়ে দেওয়া হলো। আবার 1 বছর পরে আসছে, স্যার বিয়ে তো হয়ে গেছে, এখন তো বাচ্চা দরকার। আবার চেক টেক করে বললেন হ্যাঁ বাচ্চা নিতে পারবে। তারপরে তার 1 বছর পরে তার একটা মেয়ে বাবু হলো। মেয়ে বাবু হওয়ার পরে তো বলে, স্যার মেয়েদের তো না, আমরা আরও কিছু বাচ্চা চাই। তারপরও আবার 1 বছর পরে তার টুইন 2টা বেবি হয়। এবং বর্তমানে সেই মেয়েটা এখন একজন স্কুল টিচার। সফল জীবন, তার মেয়েদের নিয়ে এখনও বহলত বিয়েতে আছে, নর্মাল জীবনযাপন করছে। আজকের এই গল্পটার মূল যেটা, সেটা হচ্ছে যে অনেকেই আপনাকে বলবে এত অল্প বয়সে বাইপাস কেন করব। 2008-এ এখনও সে জীবিত, কর্মঠ, সব কিছু কাজকর্ম করছে। অতএব বয়স কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সেই যেটা প্রয়োজন সেটা করতে হবে। অনেক কার্ডিওলজিস্ট আছেন, তারা বলবে যে হ্যাঁ অল্প বয়স আছে, আমরা এখন রিং লাগিয়ে দেব, পরবর্তীতে বাইপাস করবে। এটা কিন্তু ঠিক না। রিং লাগানোর পরে হয় কি, ওই রক্তনালীটা আস্তে আস্তে শুকাইতে থাকে। পরবর্তীতে হয় কি, বাইপাস করলেও সেই আগের মতো হার্ট আর ছোট থাকবে না এবং হার্টের পাম্পিং পাওয়ারও থাকবে না। আমরা চাই হার্ট অ্যাটাকের আগে যদি কেউ আমাদের কাছে আসে, তাদের যদি আমরা বাইপাস করে দিতে পারি, সে তার জীবনের সেই 16-17 বছরের লাইফই আজীবন ট্রিট করবে। তার পাম্পিং পাওয়ার কখনো কমবে না, তার হার্টও কখনো বড় হবে না। সে তার স্বাভাবিক জীবনে সব ধরনের কাজকর্ম করে বেড়াতে পারবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করবে, স্যার বাইপাস করার পরে কি আমি গাড়ি চালাইতে পারবো, বা আমি কনস্ট্রাকশনে কাজ করতে পারবো, বা ইলেকট্রিশিয়ানে কাজ করতে পারবো? 2 মাস পরে একজন মানুষ স্বাভাবিক সব ধরনের কাজ করতে পারে। অনেক রুগী আছে আমাদের কাছে আসে যারা ডিফেন্সে জব করে, তারা কিন্তু প্যারাট্রুটি করে। অনেক পেশেন্ট আছে যারা মিডল ইস্টে ট্রাক ড্রাইভিং করে। এক রুগী আমার এখন মনে পড়ছে, সে আসছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। তার অনেকগুলো ইটের ভাটা। বলে, স্যার আমি বাইপাস করতে পারি এক শর্তে, যদি আমাকে মোটর সাইকেল চালানোর অনুমতি দেন। আমি বলছি অবশ্যই আপনি মোটর সাইকেল চালাতে পারবেন। 2 মাস পরে সে মোটর সাইকেল চালাচ্ছে, সে তার স্বাভাবিক জীবনে আছে। এই জন্যেই বয়স কোনো ফ্যাক্টর না, আপনার কাজেরও কোনো বাধ্যবাধকতা নাই। বাইপাস করার পরে আপনি আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এখানে আরও একটি মেসেজ দিতে চাই। এই মেয়েটির যখন চেস্ট পেন হয়, তখন একজন ডাক্তারের কাছে তারা অ্যাটেন্ড করে। তারা ভাবছে যে এত ছোট মেয়ে, এই বয়সে তার হার্টের কোনো প্রবলেম হইতে পারে না। কিন্তু ওই মেয়েটার বাবা ছিল হার্টের পেশেন্ট। তো তার বাবা আমাকে এসে বলল, স্যার যখন আমরা রাস্তায় বের হচ্ছি, হঠাৎ করে আমি যে স্প্রেটা ইউজ করতাম, আমার মেয়েকে যখন জিহ্বার নিচে দিলাম, তখন তার সাথে সাথে ব্যথা কমে গেল। তখন স্যার আমি বুঝতে পারলাম যে এইটা আমার মেয়ের হার্টেরই প্রবলেম, অন্য কোনো প্রবলেম না। সেই জন্যেই সে ইমিডিয়েটলি নিয়ে আসে। অতএব বয়স কম বলে কোনো কারণেই অবহেলা করার অবকাশ নাই। হার্ট অ্যাটাকের জন্যে অনেক অল্প বয়সেও দেখা দিতে পারে। তাই সময় কালক্ষেপণ না করে যে কোনো ধরনের প্রবলেম হইলেই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। চিকিৎসা করলে তার জ্বলন্ত প্রমাণ 2008-এ যে মেয়েটির বাইপাস করছি, সে এখন পূর্ণাঙ্গ জীবনযাপন, স্কুল টিচার, বাচ্চা কাচ্চা মানুষ করা, সে তার সাবলীল জীবনযাপনে আছে। তাই কোনো কারণে কোনো কিছুতে ভয় করার কোনো কারণ নাই। দেশের মাঝে সব ধরনের সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে উন্নত মানের চিকিৎসা অনেক কম খরচেই করতে পারছি। অতএব সবার প্রতি আমার অনুরোধ, আর কখনো যদি কোনো কনফিউশন হয়, অবশ্যই আপনি দ্বিতীয় কোনো সার্জন বা ফিজিশিয়ানের উপদেশ নেবেন। তাতে হবে কি,
আপনি সঠিক চিকিৎসা নিতে পারবেন। একজনের কাছে হইতে পারে যে এই অপারেশনটা অনেক জটিল, কিন্তু আরেকজনের অভিজ্ঞতার আলোকে সুন্দর করে তাদের সফলতার সহিত বাইপাস করে দিচ্ছে, এটাই আমি আশা করব।